there. Subscribe to my channel. And also press this bell icon. যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায় যখন তার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সেই স্ট্যাবলিশ নয়, শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হালালভাবে ধরতে চায় সে হচ্ছে কৃতজ্ঞ নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। মনে রাখবা, সেই মেয়েটা সে ডিজার্ভ দ্য ট্রু লাভ ফ্রম ইউ। সে তোমার থেকে প্রকৃতপক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে, সে তোমার যোগ্য। আরে এই বেঈমান, আমি যদি তোর একদিন হইলেও ভালোবাসা থাকি, আমার জন্য তোর মন কানবো। আর ওই দিন কালি তুই মনে মনে বলবি, পাগলটারে যদি আর একটাবার পাইতাম, তারে বুকের কাছাই বন্দি কইরা রাখতাম, আর হারাইতে দিতাম না। আমি চাই না তোমার সাথে রাগ করতে, রাগের মাথায় তোমাকে বকাঝকা করতে। তুমি যখন আমার কথা শুনো না, তখন আমি পুরো পাগল হয়ে যাই, মুখে যা আসে তাই বলে দেই। আমার রাগের জন্য তুমি কখনো আমাকে ছাইরা যাই না। আমি সবসময় মানুষের সাথে সাধারণ, সহজ ও সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই আমার দ্বারা কেউ যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। আমি জানি না আমি কতদিন বাঁচব, কিন্তু আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ অনেক দিন বাঁচুক, অনেক সুখী হোক, অনেক ভালো থাকুক। ভালোবাসার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা, যে ভালোবাসার ভিতরে রাগও থাকবে, অভিমানও থাকবে, কিন্তু দিন শেষে কেউ কাউকে ছেড়ে যাবে না। দিন শেষে সবাই সবাইকে দুই হাতে শক্ত করে মজবুত করে ধরে থাকবে আর বলবে, বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলো একসাথে মরবো। ঠিক কিনা বলে? ছেলেদের কাঁদানো এত সহজ না। একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকলেও সে কাঁদে না। তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না, বরং শান্তি পায়। তাকে ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না। তাকে তার প্রিয়জন রাগ অভিমান করে যদি একটা থাপ্পড় দেয়, তবুও সে কাঁদে না, বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয়। এক কথায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না। ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন, তার থেকে গুরুত্ব কমিয়ে দিন, তার প্রতিটা কথা এবং অনুভূতি হেসে উড়িয়ে দিন, তার ভালোবাসাকে মজা হিসেবে নিন। তবেই ছেলেটি কাঁদবে, তবে রাতে কেউ জানবে না। আপনি এইটুকু করে এক রাতে তাকে যতটুকু কাঁদাতে পারবেন, বাকি সারা জীবনেও তাকে ততটুকু কাঁদাতে পারবেন না। আমি তো রাখতে পারলাম না। সবসময় নিজের খেয়াল রেখো, যেখানেই থাকো, যার কাছেই থাকো, নিজেকে হাসি খুশি রেখো। তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার জীবনে ভালো একটা মানুষ হতে পারলাম না। কিন্তু ঠিকই একদিন আমার নামটা তুমি শুনে বলবা, মানুষটা সবার থেকে অন্যরকম ছিল। ভালো থাকো তুমি। জানো, কতবার তোমাকে ফোন করতে চেয়েও ফোন করা হয়নি, কত শত SMS লিখেও শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি। যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে, ততবারই মন বলেছে না থাক। আমাকে ছাড়া যখন তুমি ভালো থাকা শিখেই গেছো, তবে তোমার বিরক্তিকর কারণ হয়ে কি লাভ? মাঝে মাঝে মনে হয়, যদি তোমার হৃদয়টা আমার হৃদয়ের সাথে পাল্টাপাল্টি করা যেত, তবে হয়তো তুমি বুঝতে আমার ভেতরটা ঠিক কি হচ্ছে। জানো তো, তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে। একটু একটু করে অভিমানে, অভিযোগে কত রাত জেগেছি, কেঁদেছি, কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বুঝোনি। হয়তো ইচ্ছে করেই বুঝতে চাওনি, বা বুঝেও অনুতপ্ত হওনি।
তুমি মানুষটা আমার কাছে অনেক স্পেশাল। তুমি হয়তো জানোই না যে তোমার অভাবে আমি প্রথমবার আমার বুকের মধ্যে ব্যথা অনুভব করছি। আমি কেঁদেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি কাঁদবে নিজের ভুলের জন্য। তোমার কাছে সব সুখ থাকলেও একটা অনুভব ঠিকই রয়ে যাবে, সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। অল্প দিনের পরিচয়ে কাউকে অতটা আপন ভাবা ঠিক না, কারণ এটা অনলাইন। এখানে মানুষ অবসর সময় কাটাতে আসে, সারা জীবনের জন্য না। আজ বুঝেছি মন না জেনে মনটা দেওয়া ভুল। আমার আর কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র তুমি ছাড়া। একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, তুমি যদি কখনো আমার জীবনে না আসতে আমি কোনোদিন বুঝতামই না। যেন কোনো মানুষই চায় না এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে, কিন্তু একটা মানুষ যখন একটা মানুষের মধ্যে তার পৃথিবী দেখতে পায়, তখন এই পৃথিবীটা তার কাছে মূল্যহীন। মাঝে মাঝে তোমার কথা এত বেশি তীব্রভাবে মনে পড়ে যে মন চায় তুমি যেখানে আছো, যে প্রান্তে আছো, সেখানে গিয়ে তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে বড্ড মিস করছি, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমার তোমাকেই চাই, তোমাকেই চাই, আমার তোমাকেই চাই। তুমি সুখে থাকার জন্য আমার লাইফটা ত্যাগ করেছো, আমার কোনো আফসোস নেই। আপ্রাণ চেষ্টা করে দেখো আদৌ সুখী হতে পারো কিনা, কারণ আমার আল্লাহ একজনকে সুখী করে আর একজনকে কাঁদায় না, তার চোখে সবাই সমান। তুমি যে বেঈমানিটা আমার সাথে করেছো তার বিচার তো হবে ইনশাল্লাহ, এবং আমার বিজয় তুমি বর্তমানে না দেখলেও ভবিষ্যতে দেখতে পারবা। তাই ভবিষ্যতের আশায় রইলাম। মাইন্ডেড। যে সত্যিকারের ভালোবাসে সে শত খারাপ জেনেও মন থেকেই সত্যি ভালোবাসে, কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি থাকে, আর এই মায়া সব মায়াকে হার মানায়। এটা এক অদ্ভুত ভালোবাসার মায়া। আমি তোমাকে সবার থেকে আলাদা মনে করি, কেন জানো? কারণ এই পৃথিবীতে একমাত্র তোমার দেওয়া আঘাত আমার কলিজা পর্যন্ত স্পর্শ করতে পারে। যখন আমি তোমার সাথে কথা বলি তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হয়, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই আমি। আর যখন তোমার সাথে আমার কথা হয় না, তখন পৃথিবীর সমস্ত সুখ আমাকে দেওয়া হলেও আমি একটুও শান্তি পাই না। জানি না কেমন আছে তোমার মধ্যে, তবে শুধু এটাই জানি তোমার মধ্যে আমি আমার সমস্ত ভালোবাসা আর আমার মায়া লুকিয়ে আছে। কখনো দূরে চলে যেও না। পানি থেকে যেমন মাছকে তুলে নিলে ছটফট করতে করতে মারা যায়, আমিও ঠিক এভাবেই মারা যাব তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। বড্ড ভালোবাসি তোমায় প্রিয়।